সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে আশ্রয় নেন ভারতে। এরপর বাংলাদেশিদের জন্য ভিসা প্রদান প্রায় বন্ধ করে দেয় ভারত। এখনো পর্যন্ত যা স্বাভাবিক হয়নি। এবার ভিসা আবেদনের ক্ষেত্রে নতুন খবর দিয়েছেন ভারতীয় হাই কমিশনার। কি সেই সুখবর? এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। দীর্ঘ বিরতির পর এবার বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যু প্রক্রিয়া আরও সহজ ও সম্প্রসারিত করতে যাচ্ছে ভারত। এতদিন মেডিকেল ভিসা চালু থাকলেও এখন বাংলাদেশিদের জন্য ব্যবসায়িক ভিসা চালু করতে যাচ্ছে দেশটি। জরুরি ভিসা আবেদনগুলো দ্রুত প্রক্রিয়ায় করা হবে বলেও জানিয়েছেন দেশটির হাই কমিশনার প্রণয় ভার্মা। তিনি জানান, সীমিত মানব সম্পদ ও সক্ষমতার মধ্যেও জরুরি প্রয়োজনের আবেদনগুলো থেকে অগ্রাধিকার ভিত্তিতে ভিসা দেওয়া হবে। ১৯ নভেম্বর রাজধানীর বারিধারায় ভারতীয় হাই কমিশন প্রাঙ্গণে আয়োজিত নেটওয়ার্কিং ও জ্ঞান বিনিময় অনুষ্ঠান ফার্মা কানেক্টে তিনি কথা বলেন। ওই অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশের শীর্ষ ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর উদ্যোক্তা ও কর্মকর্তারা। আমন্ত্রিত উদ্যোক্তা ও কর্মকর্তারা দীর্ঘদিন ধরে ভারতীয় ভিসা পেতে বাংলাদেশিদের যে জটিলতার মুখোমুখি হতে হচ্ছে তা দ্রুত দূর করার জন্য ভারতীয় হাই কমিশনারের কাছে আহ্বান জানান। পাশাপাশি দুই দেশের মধ্যে সড়ক পথে পণ্য পরিবহন আরও সহজীকরণের দাবি করেন তারা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ভারতের বিশ্ববিখ্যাত ফার্মাসিউটিক্যাল মেলা CPHI PMEC ইন্ডিয়া 2025-এ বাংলাদেশের অংশগ্রহণকে সামনে রেখে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। আগামী 25 থেকে 27 নভেম্বর নয়াদিল্লিতে এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ভারতীয় হাই কমিশনার এ সময় বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সক্ষমতার সীমাবদ্ধতার কারণে কিছু ভিসা আবেদন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল। তবে এখন সীমিত কর্মী দিয়েই প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক ভিসা ইস্যুর কাজ পুনরায় শুরু হয়েছে। তিনি আরও বলেন, বিজনেস ভিসা আবার ইস্যু করা হচ্ছে। জরুরি ভিসা আবেদনগুলো দ্রুত প্রক্রিয়ায় করার জন্য চেষ্টা চালানো হচ্ছে। ব্যবসায়িক ভিসার প্রয়োজন হলে আবেদনকারীরা হাই কমিশনের অর্থনৈতিক ও বাণিজ্য সচিবের সঙ্গে যোগাযোগ করলে সুবিধা পাবেন বলেও জানান হাই কমিশনার। বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশে শিল্প বাড়ছে। ভারতের সাথে স্থল সীমান্ত থাকার কারণে ভারত থেকে কাঁচামাল আমদানি করলে বাংলাদেশ আরও প্রতিযোগিতামূলক হতে পারে। ওই অ্যাসোসিয়েশনের মহাসচিব ডাক্তার জাকির হোসেন বলেন, ভিসা জটিলতার কারণে এবছর CPHI PMEC-তে বাংলাদেশ থেকে খুব কম সংখ্যক প্রতিনিধি যেতে পারছেন। তিনি জানান, সাধারণত কয়েকশো পেশাজীবী অংশ নিলেও এবার মাত্র ৮৩ জন আবেদন করেছেন। ব্যবসায়িক ভিসার প্রক্রিয়া আরও সহজ করার জন্য ভারতীয় হাই কমিশনারকে অনুরোধ জানান ডাক্তার জাকির হোসেন। একই সাথে ফার্মাসিউটিক্যাল মেলায় অংশ নিতে যারা আবেদন করছে তাদের বিশেষ বিবেচনায় নেওয়ার আহ্বান জানান। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।